নমস্কার, পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। সংবাদ পড়ছি আমি বিশ্বজিৎ। ধলাই বিধানসভা সমষ্টির নির্বাচনকে নিয়ে দিন দিন রাজনৈতিক উত্তাপ বেড়ে চলছে। কংগ্রেস ও বিজেপি দল ইতিমধ্যে তাদের প্রার্থীর নাম ঘোষণা করে দেওয়ায় ধলাই বিধানসভা সমষ্টিতে রাজনৈতিক উত্তাপ 4 গুণ বৃদ্ধি পেয়েছে। আজ আমরা আপনাদের সম্মুখে তুলে ধরছি ধলাই বিধানসভা নির্বাচনের জনমত সমীক্ষার নবম পর্ব। আশা করি ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। নমস্কার, আপনার নাম কি? সুধাংশু সুধাংশু কি দাস, গ্রাম কোনটা? মাধবপুর। হুম? মাধবপুর জিপি কোনটা? জীবনগ্রাম। ও, নির্বাচন তো আসে জানেন, তো কোন দিকে হাওয়া বেশি? কংগ্রেস। হুম? কংগ্রেস হাওয়া বেশি। ও, আর বিজেপি? বিজেপি তো নাই। ভোট কোন দিকে দিবেন এবার? ভোট কোন দিকে দিবেন এবার দাদা? ভোট তো আতো। হ্যাঁ, কংগ্রেস। কংগ্রেস ভোট দিবেন। আপনি কি কাজ করেন? সব বিজনেস, কি বিজনেস? সবজি। সবজি। ও আচ্ছা, কংগ্রেসকে কেন দেবেন? বিজেপি তা তো দিকদারি বেশি। হুম? বিজেপি দিকদারি বেশি। দিকদারি আমার অরুণোদয় পর্যন্ত ঢুকছে না, কাটি ফেলাই দিছে। ঠিক নাকি? হয়, আমার মার। কেন কাটছে? আমি কইতাম পারছি না। ওহো, তো এবার ভোট কাকে দেবেন? আতো কংগ্রেস। কংগ্রেস ভোট দিবেন। নামটা কি? সুধাংশু দাস। সুধাংশু দাস। নাম? কামিনী গোয়ালা। হ্যাঁ, কামিনী গোয়ালা। কামিনী। গোয়ালা। আপনার গ্রাম? ফাটবাড়ি। জিপি কোনটা? দলমিখাল। হুম? দলমিখাল আর আপনার এমএলএ বিধানসভা কোনটা? দলাই। দলাই। হ্যাঁ, তো এইবার তো নির্বাচন আসছে, হ্যাঁ। কোন দিয়ে হাওয়া বেশি? তো বিজেপি সরকার হুম? নিয়ারঞ্জন দাস দিন আমরা। আর নিরঞ্জন দাস না টিকিট না পেলে, উনি যদি টিকিট না পান তবে বিজেপি হুম? টিকিট যদি না পান নিয়ার বাবু, আমরা তো বিজেপিও আছি অনেক দিন থেকে, তো আমরা আর কি বিজেপির দলে তার অমিয়র দিবানি, অমিয় দাস। নিয়ার বাবু না পাই অমিয় বাবু টিকিট পাইলে দিবানি। কেন দিতাম না? হ্যাঁ, কেন দিতাম না দিমুতে? দিমু। আপনি কিতা কাজ করেন? আমি আইডিডিএস কাজ করি। সমান পাই। নমস্কার, আপনার নাম কি? নীলহাত রায়, গ্রাম কিতা? শেরারতল। জিপি? শেরারতল। এই যে নির্বাচন আসছে, যে নির্বাচন, আসাম বিধানসভার নির্বাচন, এমএলএ নির্বাচন কীরকম চলছে? সুন্দরই চলছে। ও, কোন দিকে হাওয়া বেশি, কংগ্রেস না বিজেপি? বিজেপি। 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 কেন বিজেপি? বিজেপি হুম। সরকারের একটা সাহায্য পাইছে গরিব দুঃখী সবেও। হুম। এর ভিতরে যেটাও একদিকে দুঃখ পাইলে একদিকে সুখ পারতো হুম। পাইয়া যাইব। যাতে সরকার তো এক হোক, দুইটা একটা পার্ট হয়েছে, কিন্তু যেও যাও হেও তো একটা সিটও আছে, তো সবাই মিলে এটা সমাধান করে জিনিসটা চলবো সুন্দরভাবে। ভবিষ্যতে যাতে উজ্জ্বল হয়, হিংসা নিন্দা না হয়, এটাও তো ভগবানের সবই আরাধনা করে। কিছু নেই, আমার বলা কিছু নেই। নমস্কার। নমস্কার, নমস্কার। আপনার নামটা কি? ফজল। ফজল কি? ফজল শেখ। ফজল শেখ। বাড়ি কোন জায়গায়? ফুনিখাল সুতলা। ও, এবার তো ইলেকশন আসছে, বিধানসভা ইলেকশন। আছে তো। তো কোন দিকে হাওয়া বেশি? আমরা ঢোকায় আছি কংগ্রেস। কোন দিকে, কংগ্রেস না বিজেপি? কংগ্রেস। কংগ্রেস। আচ্ছা আচ্ছা, কাকে ভোট দিবেন? দুর্বজুটি। হ্যাঁ, দুর্বজুটি। ভোট দিবেন। যা মাসি, আপনার নাম কি? উজ্জ্বলা শুক্লা বৈদ্য। কোন গ্রাম? জোরখাল। আচ্ছা, এবার তো নির্বাচন আসছে, ইলেকশন আসছে, তো হ্যাঁ, হাওয়া কোন দিকে বেশি? হাওয়া তো আছে, মোদি সরকার দিকেও হাওয়া আছে। আমরা তো সব সময় বিজেপিতেও যাই। হুম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কেন মোদী সরকারের দিকে আপনারা আছেন? হয় আমরা সব রকম সাহায্য করে, কিন্তু এই তুফান পাথর হয়েছে, এটা মোদি সরকার আইছে না। আইছে না? না, কেউ আইছে না? না, কেউ আইছে না। ও, আচ্ছা আচ্ছা, কেউ খবর লইছে না? কেউ খবর নিছে না, একজন মানুষ আইছে না। দেবেন্দ্র দাস, ও, কোন গ্রাম? জোরখাল। জোরখাল। এবার তো বিধানসভা নির্বাচন আসছে, কোন দিকে হাওয়া বেশি? দেখা যায় তো নিহারঞ্জন দাস, হ্যাঁ, আর এই বাতাসে তো নিহারঞ্জন হইতাম পারি আর না। আমি বুঝি না, ইলেকশন যে আইছে যে, এটা সম্পর্কে কোন দিকে হাওয়া বেশি, এখন কংগ্রেস না বিজেপি? বিজেপির দিকে তো আছে, তাকে তো এখন দেখা যায় বিজেপি আপনার খবর করেন না। করেন না? করেন না।
হ্যাঁ কেউ আইছে এখন কেউ আইছে না, বিজেপির লিডার কইতে গেলে কেউ আইছে না। কেউ আইছে না কেউ আইছে না। হ্যাঁ সমীরণ আছে বিজেপির লিডার, কিবা বুথ প্রেসিডেন্ট, হ্যাঁ কমসে কম এই গ্রাম আইয়া দেখতো, কিন্তু আজ পর্যন্ত ঘরের বাইরে গিয়ে আয়া দেখেন না। হ্যাঁ মানে জোর তুফান নাই। ঝড় তুফান এই শিল বৃষ্টি হয়েছে গত রবিবার থেকে পঞ্চায়েত মেম্বারও আমরা এদিকে কেউ আয় না। হ্যাঁ কোন জানি আমরা খিলা বাঁচতাম এই বাচ্চা কংগ্রেস কেউ আইছে না? কংগ্রেস না কেউ আমরা খবর করে আইছে না? না। আইছে না। হুম, দাদা নমস্কার, নমস্কার, আপনার নামটা কি? আমার নাম দিলীপ দাস, ও কোন গ্রাম? সিমিতনগর পার্ট 2, জিপি কোনটা? মনিয়ারখাল জিপি। ও আচ্ছা, নির্বাচন তো আইছে, হ্যাঁ হ্যাঁ, তো কিরকম হাওয়া কোন দিকে? হাওয়া তো বিজেপির হাওয়া ভালো আছিল, তবে নিয়ারঞ্জনে পদত্যাগ করায় মানে ওটার একটু টেনশনের ব্যাপার আছে। কে টিকিট পাইছে? অমিয়কান্তি দাস, ও নিয়ার বাবু কিতা করছেন? তাই তো রিজাইন দিলেই না, হুম, এতে দলের ক্ষতি হইতে পারে। কত হইতে পারে হ্যাঁ হ্যাঁ, আপনার মানে মতামত নানি? আমার মতামত ও মানুষ কিতা অসুবিধা হয়েছে নি? মানে নেয়ার বাবু পছন্দের ইয়ে আসলা, ক্যান্ডিডেট আসলা সকলের আর কি। তাই তো বিধেয়ক আসলা, তাহলে টিকিট দিল না এখানে। আপনারা কিতা খুশি নি অমিয় বাবু পাবায়? অমিয় বাবু পাওয়ায় তো খুশি, হুম, তবে যেহেতু আমরা মনে করেন বিজেপি করি, হুম, ভোটটা একটা জয়েন্ট টিকিট পাইন তানেও দেওয়া লাগবো। হুম, তবে আমার মনে হয় মানে নিয়ার বাবু থাকলে একটু ভালোই তো আছিল আরো। ও দলের ক্ষতি হইব নি তাই পদত্যাগ করায়? পদত্যাগ করায় ক্ষতি যদি তাই নির্দল হিসাবে খেলেন তে ক্ষতির আশঙ্কা আছে। হুম, খেলবেন নির্দল? এটা তো তার ব্যক্তিগত ব্যাপার, ও আর না খেললে ক্ষতি হইব দলের? না খেললে ক্ষতি হইতো না। হইতো নাই? না। আচ্ছা আচ্ছা। দাদা নমস্কার। নমস্কার নমস্কার, আপনার নামটা কিতা? ভুবন সিং, কোন গ্রাম? মথুরাপুর মন্ডল প্রেসিডেন্ট। আচ্ছা, জিপি কোনটা আপনার? হ্যাঁ, আপনার জিপি কোনটা? মথুরাপুর জিপি। ও আচ্ছা, ইলেকশন যা আইতেছে, ইলেকশন কিরম হাওয়া চলতেছে? হাওয়া তো কংগ্রেসেরই হাওয়া বেশি। হ্যাঁ, কংগ্রেসের হাওয়া। হাওয়া কিরম বুঝলেন? এটা তো আমরা কাজ করি আর হুম, তার লাগেই আমরা বুঝি আর। হাওয়া বেশি। কোন দিকে ভোট দিবেন দাদা এবার? এবার তো কংগ্রেসই সরকার আইব। হুম, আর মোটামুটি কংগ্রেসের এই আমরা ধলাই থাকিও যদি পার হইব। পার হইব। আপনি ভোট কোন দিকে দিবেন? ভোট তো 9 তারিখ ভোট দিবেন কোন দিকে? কংগ্রেসে। আচ্ছা, ঠিকই ঠিকই নেই, পাক্কা নেই। হয়, আমি তো কংগ্রেস ওয়ার্কার তো।